আজকের রেসিপি ছানার পায়েস। কম সময়ে কিছু বানাতে চাইলে পায়েসের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ঠিক যেন অমৃত, খেতে দারুণ লাগে, সময় কম লাগে। তো চলুন বন্ধুরা, আসসালামু আলাইকুম। শান্তি ব্লগ রান্নায় সবাইকে স্বাগত। তো আবারও চলে এসেছি। তো রান্নাতে চলে যাই। আমি এখানে নিয়েছি দুধটা আমি আগেই জাল করে রেখেছিলাম, আবারও একটু জাল করে নিচ্ছি আর এটাকে ফুটিয়ে নেব। তো এটাকে আমি প্রথমে ছানা কেটে নেব। তো আমি এখানে দুধটা কড়াই থেকে একটা অন্য পাত্রে নিয়ে নিলাম আর দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আগে থেকেই। তো এরপর আমি এটাকে আবারও একটু ফুটিয়ে নিয়ে এটাকে প্রথমে ছানাটা আমি কেটে নেব। তো দেখুন, আমি এখানে দুধ নিয়েছি আর এখানে আমি নিয়েছি ভিনিগার 1 চামচ আর এখানে নিয়েছি পানি 1 চামচ। দুটোকে মিক্স করে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে আমি একটু রেখে দিয়েছিলাম। গ্যাসের আঁচটাকে অবশ্যই বন্ধ করে দিয়েছিলাম। তো দেখুন, আমার ছানাটা পুরো রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর নরম একদম ছানাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে এখান থেকে ঢেলে নেব। তার জন্য এখানে একটা নিয়েছি আমি ছাঁকনি, এর মধ্যে আমি এটাকে ঢেলে নেব আর এর থেকে আমি ছানাটার সঙ্গে পানিটা আলাদা করে নেব। তার জন্য এটাকে আমি ছেঁকে দিচ্ছি। এরপর আমি এটা ছেঁকে নিয়ে এটাকে আমি ঠান্ডা পানিতে একটু এভাবে ধুয়ে নেব। এরপর পানিটাকে আমি একটু ঝরিয়ে নেব আর এদিকে নিয়েছি একটা প্লেটের উপর আমি ছানাটা দিয়ে দিলাম। এটাকে আমি ঠান্ডা হতে দেব। তো এইভাবে একবার প্লেটের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এটাকে আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণ এদিকে আমি আরও 500 মতো দুধ নিয়েছি। এটাকে আমি জাল করে নিয়েছি আর একটু ঘন করে নিয়েছি। আবারও আমি এটাকে ঘন করে নেব। তো দেখুন, দুধটাকে আমি বসিয়ে দিয়েছি। এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে জাল করে এটাকে আরও বেশি ঘন করে নেব। তো এইভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব। আর এদিকে দেখুন, ছানাটা ঠান্ডা হয়ে গেছে। তো ছানাটাকে আমি এভাবে হাত দিয়ে এভাবে একটু চটকে নিচ্ছি, ভেঙে নিচ্ছি ছানাটা আমি এভাবে হাত দিয়ে। তো ছানাটাকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর ওদিকে দুধটা আমার ঘন হতে বসিয়ে দিয়েছি, যেটা আমি পায়েস বানাবো। তো দেখুন, খুব সুন্দর করে ছানাটাকে হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি। দেখুন কতটাই নরম হয়েছে, খুব সুন্দরভাবে এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। আর এদিকে দেখুন, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন, দুধটা আমি অনেকটাই এভাবে জাল করে ঘন করে নিয়েছি। এরপর আমি এই দুধের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার দুধ। এটা দিলে দুধটা আরো একটু ক্রিমি ভাব আসবে আর খেতেও ভালো লাগবে। এটা দিয়ে আমি দুধের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। এভাবে করে দুধটার সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে আমি জাল করে নেব আর দুধটা যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি দুধটাকে জাল করে নেব। দেখুন, এইভাবে করেই এটা ঘন করে নিতে হবে, তাহলে ছানার পায়েসটা খেতে আরো বেশি ভালো লাগবে। এটা যত বেশি ঘন হবে ততই ভালো লাগবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। আপনারা এখানে চাইলে পেস্তা বা কিশমিশ দিতে পারেন। আমার হাতের কাছে এটাই ছিল, আমি এটাই দিয়েছি। আবারও আমি এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন, অনেকটাই ঘন হয়ে গেছে। এই দেখুন, এরপর আমি এখানে দিয়ে দেব, এখানে আমি নিয়েছি 1/2 কাপের থেকেও কম চিনি। আর মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে হয়তো 50 গ্রাম চিনি নাও হতে পারে, তার থেকেও আমি কম দিয়েছি, কারণ এখানে আমি পাউডার দুধ দিয়েছি, তার জন্যে মিষ্টিটা আরও কম দিয়েছি। যারা যেভাবে মিষ্টি পছন্দ করেন সেভাবে চিনিটা দেবেন।
তো দেখুন এটা চিনিটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। আর এটা বেশ ক্রিমি ভাব এসে গেছে দুধটা। তো দেখুন, এই দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব ছানাটা। যে ছানাটা আমি রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এভাবে করে আলতোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এমনিতেই দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। আরও বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন অনেকটাই এইভাবে করে আমি ঘন করে নিয়েছি। দেখুন, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। তো এরপর আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আর দেখতে দারুণ লাগছে, খেতেও দারুণ। এই দেখুন, বানানো খুবই সহজ, যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। মাত্র দুটো তিনটে উপকরণ দিয়ে এটা বানানো যায়। আর খেতে তো একদম অমৃত। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন কতটা দেখতে অপূর্ব লাগছে। তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন তৈরি হয়ে গেল ছানার পায়েস। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। এই দেখুন দারুণ লাগছে, দেখতেও যতটা সুন্দর খেতেও তার থেকে অসম্ভব সুন্দর, মজাদার।